নেপালের রাজধানী কাঠমান্ডুর দরবার স্কোয়ার সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ ফি 500 নেপালি রুপি। চাইলে আপনি সবার সাথে মিশে গিয়েও ফ্রিও প্রবেশ করতে পারবেন। কাঠমান্ডুর দরবার স্কোয়ার একটি অত্যন্ত সুন্দর ও ঐতিহ্যবাহী পর্যটন এরিয়া। এখানে দেশ বিদেশের পর্যটকদের সাথে প্রচুর পায়রারও দেখা মিলবে। শুধু কিছু খরচ করতে হবে, অর্থাৎ খাবারের ব্যবস্থা করতে হবে পায়রাদের জন্য, তাহলে আপনি প্রচুর পায়রাও দেখতে পারবেন। দরবার স্কোয়ার নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান। এটি নেপালের প্রাচীন রাজপ্রাসাদ ও অসংখ্য মন্দিরের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী চত্বর। বহু শতাব্দী ধরে এখানে নেপালের রাজাদের রাজকীয় অনুষ্ঠান, ধর্মীয় আচার এবং প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল। কাঠমান্ডু দরবার স্কোয়ার মূলত মল্ল রাজবংশ সময় গড়ে ওঠে। পরে শাহ রাজবংশ এই প্রাসাদ ব্যবহার করতেন। এখানে নেপালের রাজাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। 2015 সালে ভূমিকম্পের ফলে মন্দিরের আংশিক অংশ ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে অনেকগুলি পুনর্নির্মাণ ও সংস্করণ করা হয়েছে। দরবার স্কোয়ারের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যেমন প্রাচীন রাজপ্রাসাদ যেখানে রাজারা বসবাস করতেন, জীবন্ত দেবী কুমারীর বাসস্থান, মল্ল রাজাদের আরাধ্য দেবীর মন্দির, সুন্দর কাঠের খোদাই করা নকশার জন্য বিখ্যাত। কাঠমান্ডু দরবার স্কোয়ার নেপালের সংস্কৃতি, শিল্প ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ প্রতীক। এখানে প্যাগোডা ধরনের মন্দির, কাঠের সূক্ষ্ম কারুকাজ এবং প্রাচীন প্রাসাদ নেপালের ঐতিহ্যকে তুলে ধরেছে। এই স্থানটি ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত কাঠমান্ডু ভ্যালি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে আসে। তারা এখানে প্রাচীন মন্দির ও প্রাসাদ দেখতে, নেপালি সংস্কৃতি ও উৎসব উপভোগ করতে, ঐতিহ্যবাহী স্থাপত্য ও শিল্পকলা পর্যবেক্ষণ করতে। সমতল ভূমির সৌন্দর্যের পূজারীদের কাছে কাঠমান্ডু স্বর্গরাজ্য বলে বিবেচিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত এমন শহর সত্যি পৃথিবীতে অনন্য। প্রায় 220 বর্গমাইল এলাকা জুড়ে কাঠমান্ডু উপত্যকা এর বিশেষ অংশ দখল করে রেখেছে পার্বত্য বনানী। রাজধানী শহরই নয়, বহু প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান এই শহর। পাহাড়, সবুজ উপত্যকা এবং পার্বত্য বনানীতে ঘেরা কাঠমান্ডু এই শহরের গায়ে মিলিত হয়েছে বাগমতী এবং বিষ্ণুমতী নদী। এই নদী দুটি শহরের আকর্ষণ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। সামান্য দূরেই এই নদীর সঙ্গে মিলিত হয়েছে সুদর্শনা ও ধৌবী নদী। পূর্বের এপিসোডগুলিতে নেপালের গ্রামীণ জীবনের কিছু খণ্ডচিত্র উপস্থাপন করেছিলাম। এবার নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর এবং থামেলের বাস্তব অবস্থা তুলে ধরব আপনাদের সামনে। অত্যন্ত সুন্দর এবং পরিপাটি একটি শহর কাঠমান্ডু এবং থামেল এরিয়া। এখানকার নগর জীবন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের দিকে আমি একাই হাঁটতে বের হলাম থামেলের বিভিন্ন রাস্তা ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় কোনো ঝানজট নেই, যে যার যার মতো গন্তব্য স্থানে চলে যাচ্ছে, প্রাইভেট কারে, মোটরসাইকেলে, সামান্য কিছু পাবলিক মিনি বাসে করে। রাস্তার যে অংশে ফুটপাত সেখানে কোনো প্রকার দোকানপাট নেই এবং রাস্তাটা যে যেমন পরিষ্কার, ফুটপাতও ঠিক তেমনই পরিষ্কার। এতে বোঝা যায় রাষ্ট্রের আইন কানুন কতটা স্বচ্ছ, পরিষ্কার এবং বাস্তবায়নে কতটা কঠোর, এবং তারই প্রতিফলন দেখতে পেলাম এই রাষ্ট্রের মানুষগুলির মধ্যে। মানুষগুলোও তাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলিকে তারা বাস্তবে রূপ দিচ্ছে আর তাদের সৌন্দর্যবোধকে ফুটিয়ে তুলছে ভিনদেশি মানুষের মাঝে। সত্যি আমি মুগ্ধ নেপালের গ্রামীণ জীবন এবং শহর জীবনের বাস্তব অবস্থা দেখে। নেপালের রাস্তা দিয়ে যখন চললাম তখন কোনো গাড়ির প্রকট হর্নের শব্দ শুনতে পেলাম না। ড্রাইভার পথচারী ড্রাইভারের মাঝে কোনো তর্কাতর্কি করতে দেখলাম না। যে যার যার মতো তাদের আপন গন্তব্যে এগিয়ে চলছে। এ যেন এক সুশৃঙ্খল নগর জীবন। এই ছোট্ট একটা রাষ্ট্র নেপাল, এই নেপাল থেকেও তো আমরা বাংলাদেশিরা শিক্ষা গ্রহণ করতে পারি।
আমরা আমাদের বাস্তব অবস্থার পরিবর্তন করাতে পারি। আমরা কি পারি না? আমরা কি শিক্ষা নিতে পারি না? পরিবর্তন করাতে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি রাজনৈতিক জীবনে। আমি জানুয়ারির 2026 সালের নেপালে ভ্রমণ করি। তখন নির্বাচনী আবহ ছিল নেপালে। দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার, নির্বাচনী কোনো প্রচারণা পোস্টার কিছুই নেই। অথচ আমাদের দেশে নির্বাচনের সময় কীভাবে পোস্টারে শহর গ্রামগঞ্জে সয়লাব হয়ে যায়। নির্বাচনের পরেও তো নেতাদের পোস্টারে আরও খারাপ অবস্থা। প্রতিযোগিতা শুরু হয় কে কত বড় বিলবোর্ড টাঙ্গাতে পারে, কে কত বড় ছবি দিয়ে জানান দিতে পারে তার অবস্থা। অনেক কিছু বলে ফেললাম। যাই হোক, কাঠমান্ডু আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এখান থেকে অনেক পর্যটক মাউন্ট এভারেস্ট ও অন্নপূর্ণা অঞ্চলে ট্রেকিং করতে যান। দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। এই মসজিদে নামাজ পড়তে আসি। থামেলে যে হোটেলে ছিলাম সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 20 মিনিটের রাস্তা। চমৎকার সুন্দর একটি মসজিদ ও মাদ্রাসা। এই মাদ্রাসায় মুসলিম ছাত্রীকে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। নেপালে প্রচণ্ড শীত পেলাম, কিন্তু আশা ছিল বরফের দেখা পাবো। বরফের জন্য আদর্শ স্থান হলো কালিংটকের কুরি ভিলেজ। খবর নিয়ে দেখলাম সেখানে নাকি বরফ নাই, তাই সেখানে আর যাওয়া হলো না। তাই বলে কি বৃষ্টির দেখা পাবো না? হ্যাঁ, বৃষ্টির দেখা পেয়েছি। এই হলো বৃষ্টির দিনের অবস্থা কাঠমান্ডুর থামেল এলাকায়। বৃষ্টির সময়টা ছিল বেশ লম্বা, কিন্তু মানুষের চলাফেরা থেমে থাকেনি। যে যেভাবে পারছে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ বা ছাতা মাথায় পায়ে হেঁটে, কেউ বা রেইনকোট পরে, কেউ বা গাড়িতে করে। যার কিছুই নেই সে ভিজে ভিজে পায়ে হেঁটে এগিয়ে চলছে আপন গন্তব্যে। কাঠমান্ডু নেপালের অর্থনীতির কেন্দ্র। এখানে পর্যটন, হস্তশিল্প, বাণিজ্য ও শিক্ষা প্রদান অর্থনৈতিক ক্ষেত্র। শহরে অনেক বিশ্ববিদ্যালয়, বাজার ও আধুনিক অবকাঠামো রয়েছে এখানে। অমৃত মার্গ থামেল, কাঠমান্ডু। এখানে অনেক হালাল বাংলা ফুডের খাবারের রেস্টুরেন্ট রয়েছে। বাঙালি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান ফুডের প্রচুর রেস্টুরেন্ট পাবেন এবং অনেক বাঙালি থাকার হোটেলও আছে। এক কথায় ছোট্ট একটি মুসলিম এলাকা। এছাড়াও এখানে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান আছে। ভালো রেটে আপনার প্রয়োজন মতো ডলার বাঙ্গিয়ে নিন নেপালি রুপিতে, কোনো সমস্যা নেই। সিম কার্ড তাও পাবেন। বিভিন্ন গন্তব্যে যাওয়ার গাড়ির টিকিট অনায়াসে পেয়ে যাবেন এখানে। নির্দ্বিধায় আপনি আপনার যে কোনো কাজ সেরে নিতে পারবেন এই থামেল এলাকায়। এয়ারপোর্টে নেমে দরদাম করে গাড়ি নিয়ে আমি যে ঠিকানার কথা বললাম সেই ঠিকানার কথা বলে সোজা চলে আসুন, ভয়ের কোনো কারণ নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ, লোকাল ভ্রমণের জন্য ইনড্রাইভ অ্যাপস নামিয়ে স্বাচ্ছন্দ্যে এবং কম ভাড়ায় যেদিক খুশি সেদিকই ঘুরতে পারবেন। নেপাল ভ্রমণের জন্য সাধারণত সেরা সময় বসন্ত, মার্চ থেকে মে, এবং শরৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর। আর যদি বরফের দেখা পেতে চান তাহলে শীতের সময় আসতে হবে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী এপিসোডে। প্রিয় ভিউয়ার, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করে বিদায় নিলাম।